তার এই দুর্দশা কেন পৃথিবীর কোন রাষ্ট্রে তাকে গ্রহণ করতে রাজি না, পৃথিবীর কোন রাষ্ট্রে তাকে বসতে রাজি না। তার এই দুর্দশা দুর্গতি কেন একমাত্র বাংলাদেশের মাজলুম আলেম উলামাদের চোখের পানি। এই দেশের মধ্যে আপনারা কথা বলবেন না, আস্তে কথা বলেন। হাসিনা সরকারের আমলে এই দেশের আলেমরা যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, বিগত কোন সরকারের আমলে আলেম উলামারা বাংলার জমিনে এই পরিমাণ নির্যাতিত হয় না। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, আল্লাহর বিচার শুরু হয়েছে। এই বিচার অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে। আপনারা সচতে এই বিচার দেখতেছেন, আরো দেখবেন। আল্লামা দেলোয়ার হুসাইন সাইয়্যিদি নাওয়ারাল্লাহু মারকাদাহু, উনি জামাতে ইসলামের নেতা, দেশ বিখ্যাত একজন আলেম ছিলেন। উনি রাজাকার ছিলেন না, উনাকে রাজাকার অপবাদ দিয়া আমরণ কারাদণ্ড দিয়ে দীর্ঘ 13টি বছর উনাকে জেল করেছে। সেই দেলোয়ার হুসাইন সাইয়্যিদিকে রাজাকার শব্দ দিয়া ধ্বংস করেছে শেখ হাসিনাকে আল্লাহ এই রাজাকার শব্দ দিয়া ধ্বংস করেছে। এটা হলো আল্লাহর বিচার। আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি। মুফতি আমরি হকমে বুখারীর দুয়ার মধ্যে বলেছিল, আল্লাহ ধরো ধরো ধরো। মুফতি আমিনীর ধরা এখন বাস্তবায়িত করে যাওয়া হবে। আরেকটা কথা আমি বলে শেষ করতে চাই। আমি আরেকটা কথা বলবো, শিক্ষার্থীদের দ্বারা হাসিনার পতন হয়েছে, ধ্বংস হয়েছে। তার কারণ কি? আল্লাহর কোরআনের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন। বড় বড় জালেমদেরকে আল্লাহ ক্ষুদ্র দলের দ্বারা ধ্বংস করেছে। নমরুদ বাহিনীকে মশার দ্বারা ধ্বংস করেছে, ফেরাউন বাহিনীকে পানির দ্বারা ধ্বংস করেছে, আব্রাহা জালেমকে পানির দ্বারা ধ্বংস করেছে, শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনের দ্বারা ধ্বংস করেছে। ঠিক না দেখুন। আমি আরেকটা কথা বলবো, আমি আরেকটা কথা বলে শেষ করব। আমরা সংসদের বাহিরে বহু বছর যাবৎ চিল্লাচিল্লি করতেছি। এই চিল্লাচিল্লি তো থাকবেই। এখন আমাদের প্রতিনিধি সংসদের মধ্যে পাঠানোর দরকার। সংসদের ভিতরে ইসলামের পক্ষে কথা হোক, সংসদের ভিতরে কোরআনের পক্ষে কথা হোক, সংসদের ভিতরে আলেম ওলামাদের পক্ষে কথা হোক, সমস্ত ইসলাম